একটা দুষ্ট ছেলে আমার দিকে খেলনা বন্দুক তাক করলো। ও জানতো না আমার ম্যানিয়া আছে। একবার মেজাজ হারালে মারাত্মক কিছু হয়ে যেত। ভাগ্যিস নিজেকে সামলিয়েছিলাম, কিন্তু তার পরপরই ও আমার হাতে ট্যাবলেটটা চাইল। ওর মা ওর পক্ষ নিল। সে অযৌক্তিকভাবে আমার কাছে ট্যাবলেটটা চাইল। আমি অনেক চেষ্টা করলাম মেজাজ নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু সে সরাসরি আমাকে অপমান করতে শুরু করলো, এমনকি জোর করে কেড়ে নেওয়ারও চেষ্টা করলো। আমি আবার জোর দিয়ে বললাম যে আমার পরিচালকের সতর্কবার্তা পড়া দরকার, আর তাকে বললাম নিজের ছেলের জন্য একটা কিনে দিতে। আশপাশের যাত্রীরাও একে একে তাকে দোষারোপ করলো, নিজেদের বাচ্চাকে সামলাতে বলল। কিন্তু কথা শেষ না হতে ছেলেটা কাঁদতে শুরু করলো। ওর মা সাথে সাথে ওকে রক্ষা করলো। পরের মুহূর্তেই সে রাগে আমাকে চড় মারল। মহিলাটা আমাকে তার ছেলেকে ট্যাবলেট দিয়ে ইচ্ছেকৃতভাবে প্রলুব্ধ করার অভিযোগ করল। সে এমনকি আমার উপর প্রতিশোধ নিতে সরাসরি ট্যাবলেটটা পা দিয়ে মারিয়ে ভেঙে ফেলল। আমি নিজেকে সামলে তাকে জিজ্ঞেস করলাম কেন সে এটা নষ্ট করলো, কিন্তু সে হঠাৎ আমার চুল ধরে মারতে শুরু করলো। আমি আর সত্যিই সহ্য করতে পারছিলাম না। আমি শক্ত করে তার হাত ধরলাম। ঠিক যখন আমি নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছিলাম, হঠাৎ ডাক্তারের উপদেশ মনে পড়ল। আমি একসময় একজন ফাইটিং চ্যাম্পিয়ন ছিলাম। একবার যদি আমি নিজেকে আক্রমণ করতে দিতাম, তাহলে অন্য ব্যক্তিটা হয়তো আর কখনোই উঠে দাঁড়াতে পারতো না। তাই আমি আবার নিজেকে সামলালাম। আমি মহিলাটাকে বললাম যে আমার সত্যিই ম্যানিয়া আছে। তাকে আর উচকাতে বারণ করলাম, কিন্তু সে আমাকে কাপুরুষ ভাবল। সে আরও বেপরোয়া হয়ে উঠল। সে আমাকে মাটিতে ফেলে দিল, আর আমি হাসপাতালের গাউন পরে আছি দেখে আমাকে ইচ্ছে মতো টানতে লাগলো। সে আমাকে ইচ্ছেকৃতভাবে অসুস্থতার ভান করার জন্য উপহাসও করল। আমি মায়ের রেখে যাওয়া স্মৃতিচিহ্নটা স্পর্শ করলাম। নিজেকে বললাম মাকে যেন চিন্তা না করাই, কিন্তু দেখলাম আমি নিজেকে আরও বেশি করে নিয়ন্ত্রণ করতে পারছি না। ওষুধ খাওয়ার কথা ভাবলাম, কিন্তু যেইমাত্র ব্যাগ থেকে বের করলাম, মহিলাটা সেটা কেটে নিল। সে সব ওষুধ মাটিতে ঢেলে দিল, আর আমাকে সেগুলো তুলে খেতে বাধ্য করলো। আমি কাঁপতে কাঁপতে সেগুলো তুলতে গেলাম, কিন্তু মহিলাটা হঠাৎ আমার হাতের ওপর পা রাখলো। ঠিক তখনই ছেলেটা আমার হাতের ব্রেসলেটটার দিকে নজর দিল। মহিলাটা সরাসরি সেটা কেড়ে নিল, আর ছেলেটাকে ভালো জিনিস বেছে নেওয়ার জন্য প্রশংসা করলো। যেইমাত্র আমি সেটা ফেরত চাইলাম, মহিলাটা আমাকে লাথি মারল। আমি আর সহ্য করতে পারলাম না। আমি তাকে শেষ সতর্কবার্তা দিলাম। সে আমাকে খেপিয়ে বলল যে ফেরত দেবে, কিন্তু ইচ্ছে করে মাঝপথে ছেড়ে দিল। ব্রেসলেটটা মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। পুরোপুরি নিয়ন্ত্রণ হারালাম। আমি শক্ত করে মহিলাটার চুল ধরলাম। এই মুহূর্ত থেকে সে দ্বিগুণ মূল্য দেবে।